আমরা দিয়ে আজকে মজাদার একটা খিচুড়ি রান্না করলাম আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আর এই খিচুড়িটা আমি প্রেসার কুকারে রান্না করেছি। খুবই অল্প সময় লেগেছে। প্রেসার কুকারে কিন্তু সচরাচর সবাই মাংস সিদ্ধ করার জন্য ইউজ করে, বাট আমি মাঝে মাঝে খিচুড়িও রান্না করি, খুবই মজা হয়। আপনারা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসছে একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রেসার কুকারে কিভাবে একদম মজাদার খিচুড়ি রান্না করতে পারেন খুব সহজে আর খুবই অল্প সময় লাগে। আমার কাছে তো মনে হয় রাইস কুকারের থেকে প্রেসার কুকারে খিচুড়িটা আরও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই তো আমি প্রেসার কুকারে খিচুড়িটা আজকে হাতে মেখে রান্না করব। আপনারা চাইলে চুলায় বাগার দিয়েও রান্না করতে পারেন। তো হাতে মেখে আজকে সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, হ্যাঁ আদা রসুন বাটাও দিয়েছিলাম, ভুলে গেছিলাম দিছি কিনা। তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। আর আজকে খিচুড়িটার মধ্যে আমি আমড়া দিয়েছি, তাই ৩টা আস্ত আমড়া দিয়ে দিলাম। এটাকে সবগুলাকে মশলার সাথে ভালো করে মিক্স করে তারপর পানি দিয়ে দিলাম। আর আজকে খিচুড়িটা আমি একটু নরম টাইপের রাখতেছি, একদম ঝরঝরা টাইপের খিচুড়ি না, একটু ল্যাটকা টাইপের খিচুড়ি রান্না করতেছি। এই জন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি। না হলে একদম ঝরঝরা পারফেক্ট খিচুড়ি খেতে চাইলে ওইটার জন্য আপনারা যতটুকু পরিমাণ চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি দিয়ে মিডিয়াম আঁচে ২-৩টা সিটি দিলেই কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যায়। আর আমি যেহেতু একটু ল্যাটকা টাইপের খিচুড়ি রান্না করব, এইজন্য ডাবলের থেকে একটু পরিমাণ পানি বেশি দিয়েছি। তারপরে হচ্ছে ৩ থেকে ৪টা সিটি দিয়েছি। এজন্য একদম নরম হয়েছে। আর এই খিচুড়িটা কিন্তু খেতে ভালোই লাগে। আর এই খিচুড়ির সাথে আমি আজকে আর কোনো ভর্তা-টর্তা কিছুই করি নাই। তো খিচুড়ি খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি। আসলে খিচুড়ির সাথে ডিম হলেই আমার মনে হয় সবকিছু পারফেক্ট হয়ে যায়, আর কোনো ভর্তারও প্রয়োজন হয় না। তো একটা ডিম হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিলাম, আরেকটা হচ্ছে শুধু লবণ দিয়ে ভেজে নিলাম। কারণ আমার সাহেব হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা খেতে পছন্দ করে না। তো সেজন্য একটা পেঁয়াজ মরিচ ছাড়া আরেকটা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলাম। তো ডিম ভাজা শেষ করে তারপরে হচ্ছে খিচুড়িটা খাবো। একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা। আর তার সাথে ছিল একদম আস্ত আস্ত আমড়াগুলা। তো আমড়াটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছিল, মুখে দিলে একদম মিলাই যাইতেছিল। ভীষণ মজা লাগতেছিল খাইতে। আপনারা কিন্তু এরকম ট্রাই করতে পারেন বাসায়। আর এরকম ল্যাটকা খিচুড়ি বা ঝরঝরে খিচুড়ি রান্না করার জন্য কিন্তু প্রেশার কুকারটাই আমার কাছে বেস্ট মনে হয়। খুবই অল্প সময়ের মধ্যে রান্না করতে পারবেন। ধরেন হঠাৎ খেতে ইচ্ছা করলো, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই খিচুড়ি রেডি হয়ে যায়। তো এইজন্য আমি এইটাকেই ইউজ করি সবসময় খিচুড়ি রান্না করার ক্ষেত্রে। প্রেশার কুকারটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।